18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। কিশোরগঞ্জ থেকে এনামুল হক জুনাইদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঢাকায় প্রধান সমাবেশ। রাজধানীর পল্টন মোড়ে বিকেল 4টায় প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্ব দেন। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সেলিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মিছিল। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লা, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং জামায়াতে ইসলামের রাজনৈতিক অধিকার পুনর্বহালের দাবি জানান। সম্মানিত দেশবাসী, আজকে আমাদের মিছিল শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। আমাদের দাবি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহার সাহেব এখনও জেলের ভিতরে রয়েছেন, অথচ খুনিরা একে একে বের হচ্ছে, খুনিরা বাইরে আছে, আমাদের নেতা এখনও জেলের ভিতরে। সেই জন্যে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে সারা বাংলাদেশে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশেই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে। সেই মিছিল কিশোরগঞ্জেও আজকে আপামর জনসাধারণের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। আমরা আশা করব সরকার আমাদের দাবি মেনে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিবেন। আর যদি এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দেওয়া না হয়, তাহলে সামনে আমরা 18 কোটি মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে এটিএম আজহার ভাইকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সরকারের কাছে দাবি জানাতে চাই, আজকে খুনি সন্ত্রাসীদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হচ্ছে, দোষরদেরকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এই সংগ্রাম আন্দোলনের যে দল, এই সংগ্রাম আন্দোলনের রাজপথের সৈনিক বঙ্গবন্ধু নেতা আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? পরবর্তী কর্মসূচি সমাবেশে নেতারা ঘোষণা দেন, যদি দ্রুত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেয়া হয় তাহলে দেশব্যাপী আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা দেখছেন নিউজ নগর, সত্য প্রকাশে বদ্ধপরিকর।